প্রধান ভাই, রাজনীতি তো আপনি একদম মুক্তিযুদ্ধ কাল থেকেই দেখে আসছেন, এখনো রাজনীতি দেখছেন, রাজনীতির সঙ্গে আপনার উঠা বসা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে জনদাবি হচ্ছে নির্বাচন, শুধু নির্বাচন না, একটা ইনক্লুসিভ নির্বাচন, আর একটি গ্রহণযোগ্য, বিশ্বব্যাপী গ্রহণযোগ্য, দেশের মানুষের কাছে তো বটেই বিশ্বব্যাপী গ্রহণ, সেই নির্বাচন কি আপনি দেখছেন কিনা, ইনক্লুসিভ নির্বাচন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশবার্তাকে। না, আসলে আমরা প্রথম থেকেই বলে আসতেছি যে কথাটা, সেটা হচ্ছে যে শোনেন, রাজনীতি হচ্ছে বাদ প্রতিবাদের বিরোধ। দেখবেন ওই পার্লামেন্টে বিরোধী দলের নেতার পদ ফিক্সড করা আছে, তাই না, বিরোধী করবে, এটা রাজনীতি। ভিন্ন মত, ডেমোক্রেসি হচ্ছে এটার জন্য একটা, এটারই সৌন্দর্য ডেমোক্রেসি, গণতন্ত্রের। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের রাজনীতিটা বা প্রতিবাদের জায়গায় না থেকে এটা প্রতিহিংসার জায়গায় চলে যাচ্ছে, এবং যার কারণে দেখবেন এখানটা ক্ষমতা পরিবর্তন রক্তাক্ত হয়েছে একাধিকবার রক্তাক্ত, যেটা কাম্য না, ন্যাশনাল কাম্য না। আমরা এই যে দুটো দেশ এখানটায় ভাগ হলাম 47 সালে, দেখেন পাকিস্তান হয়েছিলাম, থাকি নাই, মুক্তিযুদ্ধ করে 71 হইতে হয়েছে আমাদের। ভারত কিন্তু এখন একটা দেশ আছে। একদম মূল সমস্যা কি আমাদের? মূল সমস্যা হচ্ছে আমরা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারাটাকে আমরা এস্টাবলিশ করতে পারি না, নিশ্চিত করতে পারি না। যে ভোটের মাধ্যমে যে জনগণের রায়ের মাধ্যমে পরিবর্তন করবো, এটা আমরা করতে পারি না। এই যে করতে না পারার যে ব্যর্থতা, এই কারণে বারবার কিন্তু একই রকম অভ্যুত্থান, বিপ্লব হয় এবং সংঘর্ষমূলক হয় এবং প্রতিহিংসা পরায়ণ হয়। আজকে যারা এই যে পট পরিবর্তন হলো, যারা জুলাই আন্দোলনে যারা শহীদ হচ্ছে, তাদের শ্রদ্ধা রেখেই বলতে যাচ্ছে, আকাঙ্ক্ষাটা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল জনগণ তার ইচ্ছা মতো তার নেতৃত্ব নির্বাচন করবে, এর জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া, অস্থায়ী যে সরকার বা অন্তর্বর্তী সরকার তৈরি করে দেবে। যারা গুম লুট করছে এদের বিচার হবে, যারা টাকা পাচার করছে সেই টাকা ফেরে আনবে। এটা হলো মূল মধ্য কথা যদি বলি। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার সেই জায়গায় আছে, এই প্রশ্ন কিন্তু জনমনে ভালোভাবেই আছে। সরকার কি বলতে চায়? সরকারের পক্ষ থেকে প্রথম থেকে কতগুলি কাজ করা হলো, জনগণের সংশয়টা আরো গভীর হলো। কি কাজ করা হলো? যে এই রাজনীতিতে জঞ্জাল তৈরি করছে, এই জঞ্জাল, হ্যাঁ, ভদ্রলোক করতেছে জঞ্জাল, এই কথা বলছে ওনারা বারবার, দরকার এই কথা বলছে। অর্থাৎ আমি বলছি, বিগত সরকারের যে কথাগুলি ছিল, ওই কথাগুলি এনারা পুনরাবৃত্তি এনাদের মুখ দিয়ে করছে, যার কারণে এখানটায় নির্বাচন সম্পর্কে এই সংশয়টা রয়ে গেছে। ইভেন কি এই সাম্প্রতিককালে এই যে আপনার বর্তমান সময় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্য দিলেন বিজয় দিবস নির্বাচন নিয়ে, যে বললেন, কি বললেন? বললেন নির্বাচনের ষড়যন্ত্র আছে, তাই না? গভীর ষড়যন্ত্র আছে। উনি তো আমি মনে করি এটা হচ্ছে, উনি হয় সমুদ্রের পাশে বসে সমুদ্রের ঢেউ গুনছেন, অথবা বাতাসের মধ্যে গিট দিচ্ছেন। বলেন না, বাতাসে গিট দিচ্ছে। সমস্ত জনগণ রাজনৈতিক শক্তি চেয়ে ভোট দেন চায়, আর উনি এর মধ্যে ক্ষমতায় থেকে ষড়যন্ত্র হচ্ছে। উনি কেন বলছেন এই কথাটা? উনি তো ভোটের জন্য সামগ্রিক পদক্ষেপ নেবেন, নিয়ে বলবেন যে সবাই সহযোগিতা করুন। সবাই তো ভোটের জন্য এক পায়ে খাড়া আছে। আমাদের সমস্ত কোনো পার্টি বলে নাই যে ভোট করবো না। তাহলে এই জায়গায় উনি ষড়যন্ত্র দেখছেন। কার ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আজকে এই কথা বলে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে অস্বাভাবিক অচল অবস্থা তৈরি করতেছেন। তৈরি করার কারণে এখানটায় জনগণের মধ্যে সেই সন্দেহটা আবার আসতেছে যে আসলে এরা কি ভোট দিতে চায়, এরা কি ভোট করবে, এই প্রশ্ন আসতেছে। আমরা দেখেছি এখানটায় ভোটের রাজনীতিতে, হ্যাঁ, জামায়াতের একটা দল আছে, সেই দলটা সময়ে সময়ে ভিন্ন ভিন্ন কথা বলেছে। কি কথা? একবার বলেছে স্থানীয় সরকারের ভোটের আগে ভোট হবে না, আবার নিজের নমিনেশন দেয়। আবার বলছে আগে রেফারেন্ডাম না হলে ভোট হবে না। এই কথাগুলি জামাত বলেছে, অন্য কেউ বলে নাই। তাহলে এখানটায় ভোটের জন্য সবাই এক পায়ে খাড়া ছিল। সেই ভোটটা করার ক্ষেত্রে সরকারের নিশ্চয়ই কোনো রকম অনীহা থাকতেও পারে বিভিন্ন এর মধ্যে, কারণ সরকারের পক্ষ থেকে কথাগুলি আসতেছে। তারপরেও আমরা খুশি এই কারণে যে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিলটা ঘোষণা করেছে। আমরা চাই এই তফসিলের মধ্যে নির্বাচনে সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে এই ধরনের জনমনের সন্দেহ, অবিশ্বাস, ষড়যন্ত্রের তত্ত্ব তৈরি না করে বরঞ্চ ভোটটা কীভাবে সুষ্ঠু হইতে পারে এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি সরকারের নেওয়া। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের মিলিটারি, আমাদের নির্বাচন যারা করবে দল সংগঠনের সামগ্রিক বিষয় মিলে সরকারের উচিত একটা পরিবেশ নিশ্চিত করা। আপনি হয়তো বলবেন এখন যে না, পরিবেশ নিশ্চিত কেমন হবে? এই যে সাম্প্রতিককালে গুলি হলো, এই তো আপনি কথা বলছেন ইতিমধ্যে। হ্যাঁ, এটা ঠিক। সেই ছেলেটার সঙ্গে আমারও একটা অসুবিধা ছিল। আমরা ভিন্ন মত হলেই গুলি করে মেরে দিব, এটা তো রাজনীতি না। আমি আগেই বলছি, আমাদের রাজনীতির প্রতিহিংসা চলতেছে, এটা কাম্য না। আজকে আমার ভিন্ন মত হবে আপনার সঙ্গে, এটাই ডেমোক্রেসি।
ভিন্ন মত নিয়ে চলতে হয়, এই সৌন্দর্যটা ডেমোক্রেসির মধ্যেই আছে। যার কারণে পৃথিবীতে তন্ত্র হিসেবে গণতন্ত্রটাই সর্বাধিক গুরুত্ব পেয়েছে। আপনি ধর্মতন্ত্র বলেন, আপনি সমাজতন্ত্র বলেন, বা সাম্যবাদ কমিউনিস্টতন্ত্র বলেন, বা কিংশিপ বলেন, তাই না, বাদশাতন্ত্র বলেন, এগুলি সব মার খেয়ে গেছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। দুর্ভাগ্যের বিষয় সেই গণতন্ত্রটাকে আমরা এস্টাবলিশ করতে পারছি না।